Hello students, welcome to my new online class. আজকে ক্লাসটা আমি নেব বিএসসি অনার্স ফিজিক্স সেম 4 স্টুডেন্টদের জন্য। আমরা জানি যে সিগন্যাল দু রকমের হয়, ডিজিটাল সিগন্যাল আর একটা হলো অ্যানালগ সিগন্যাল। সো সিগন্যালস ইজ অফ মেইনলি টু টাইপস, অ্যানালগ সিগন্যাল and digital signals. So first of all, analog signal means this is the signal analog, and digital signal means this is a digital signal. দেখো ফার্স্ট সিগন্যালটা অ্যানালগ মানে এটা কন্টিনিউয়াস, আর ডিজিটাল সিগন্যাল মিন্স ডিসক্রিট। অ্যানালগ সিগন্যাল হলে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সিগন্যালটা সব ভ্যালু আমি পাবো। যেমন যদি এর লোয়েস্ট ভ্যালু 0 হয় আর হাইয়েস্ট 5 হয়, তাহলে 0 থেকে 5 এই রেঞ্জের মধ্যে এই সিগন্যালটা কিন্তু সমস্ত ভ্যালু টাচ করে করে যাবে। কিন্তু এখানে দেখো যদি এটা হয় ম্যাক্সিমাম 5 আর এটা হয় 0, সিগন্যালের ভ্যালু হয় 0 আর না হলে 5, হয় 0 না হলে 5, দুটো ভ্যালু ডিসক্রিট। সিগন্যালটা কিন্তু 0 থেকে 5 এর মধ্যে কোনো সময়ের জন্য এর ভ্যালু 2 হচ্ছে না, বা 3 হচ্ছে না, বা 4 হচ্ছে না, বা 1 হচ্ছে না, বা 1.5 হচ্ছে না, বা 2.5 হচ্ছে না। এই সিগন্যালটার ভ্যালু দুটো ডিসক্রিট ভ্যালু, হয় 0 নয়তো 5। তাহলে এই টাইপের সিগন্যালকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। আর যখন কোনো একটা সিগন্যালের কন্টিনিউয়াস সমস্ত ভ্যালুগুলো পাওয়া যাবে, তখন দিস টাইপ অফ সিগন্যাল ইজ কল্ড অ্যানালগ সিগন্যালস। ওকে, আমরা আমাদের রিয়েল লাইফে যে সিগন্যালগুলো আমরা দেখতে পাই সেগুলো সবই কিন্তু অ্যানালগ। যেমন টেম্পারেচার সিগন্যাল, তারপর হলো প্রেসার, তারপর হচ্ছে ভেলোসিটি, এগুলো সবই কিন্তু অ্যানালগ সিগন্যাল। সাপোজ এই রুমটার টেম্পারেচার ভ্যারি করছে, সকালে একটু কম টেম্পারেচার থাকে, বাড়তে 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 দুপুরের দিকে টেম্পারেচার বেশি হয়, আবার কমতে 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 রাতের দিকে আবার কমে যায়। তাহলে এই টেম্পারেচারের ভ্যারিয়েশনটাকে যদি আমি প্লট করি, তাহলে একটা সিগন্যাল পাবো। সাপোজ আমি অ্যালং এক্স অ্যাক্সিস প্লট করলাম টাইম, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস প্লট করলাম টেম্পারেচার। তাহলে মনে করো যে একেবারে যখন টাইম 0, মানে এক কথায় স্টার্টিং এ তুমি যদি সকাল 6টা থেকে স্টার্ট করো, তাহলে যখন সকাল 6টা, তখন এটা মনে করো এই পয়েন্টে মনে করো টেম্পারেচার ছিল এখানে মনে করো 15 ডিগ্রি সেলসিয়াস। যখন সকাল 6টা তখন টেম্পারেচার ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 6টা থেকে 7টা হলো, তখন টেম্পারেচার বাড়তে বাড়তে মনে করো হয়ে গেল 16 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 7টা থেকে 8টা হলো, টেম্পারেচার মনে করো বাড়তে বাড়তে 17 ডিগ্রি সেলসিয়াস হলো। এটা হচ্ছে 16, এটা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে টেম্পারেচারের ভ্যারিয়েশনটা কেমন হচ্ছে? দিস ইজ ভ্যারিয়েশন অফ টেম্পারেচার উইথ টাইম। আবার ম্যাক্সিমাম হলো, আবার কমতে 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 0 হবে না, একটা কমে গেল, মিনিমাম হয়ে গেল। তাহলে দিস সিগন্যাল ইজ টেম্পারেচার সিগন্যাল। সো দিস ইজ অ্যান অ্যানালগ সিগন্যাল, বিকজ দেখো টেম্পারেচারটা যখন চেঞ্জ হয়েছে, তখন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সমস্ত ভ্যালুকে টাচ করে করে গেছে সিগন্যালটা। ক্লিয়ার? আমি যদি বলি এর মধ্যে কতগুলো ভ্যালু ক্রস করি, ধরো নাও লোয়েস্ট ভ্যালু হচ্ছে 15, হাইয়েস্ট হলো মনে করো 30, তাহলে 15 থেকে 30 এর মধ্যে কতগুলো ভ্যালুকে টাচ করে গেছে সিগন্যালটা, টেম্পারেচারের ভ্যালু কত কত হয়েছে। আসলে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু ক্রস করে যায় 15 থেকে 30। ঠিক আছে, এক কথায় সমস্ত ভ্যালু টাচ করে করে যায়।
দিস ইজ টেম্পারেচার সিগন্যাল, দিস ইজ অ্যান অ্যানালগ সিগন্যাল। ঠিক একইভাবে প্রেসারের যদি ভ্যারিয়েশন হয় কোথাও, প্রেসারের ভ্যারিয়েশন তো হয়, টেম্পারেচারের ভ্যারিয়েশন যখন হচ্ছে তখন প্রেসারের ভ্যারিয়েশন হবে। যেমন এয়ার প্রেসার সেটা তো সবসময় এক থাকে না, কোনো সময় কমে কোনো সময় বাড়ে। তাহলে এই ভ্যারিয়েশনটা প্লট করলেও কিন্তু এই টাইপের একটা সিগন্যাল পাবো, সেটাও হবে একটা অ্যানালগ সিগন্যাল। ঠিক একইভাবে যদি ভেলোসিটির ভ্যারিয়েশন প্লট করি, সাপোজ একটা গাড়ি চলছে রাস্তা দিয়ে, তার ভেলোসিটি বাড়তে 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 ম্যাক্সিমাম হলো, আবার কমতে কমতে অনেক কমে গেল বা জিরো হয়ে গেল, তাহলে তার টাইমের সঙ্গে ভেলোসিটির ভ্যারিয়েশনটা যদি গ্রাফিক্যালি প্লট করি, সেটাও কিন্তু হবে একটা কন্টিনিউয়াস কার্ভ, সেটাও হবে একটা অ্যানালগ সিগন্যাল। সো দিস আর দ্য অ্যানালগ সিগন্যালস। কিন্তু ডিজিটাল সিগন্যাল হলে কি হবে? ডিজিটাল সিগন্যাল হলে কিন্তু এরকম কন্টিনিউয়াস হবে না, কার্ভটা হবে ডিসক্রিট, অনলি দুটো ভ্যালু থাকবে, হয় এটা না ওটা। ধরে নাও যে টেম্পারেচার হয় 15 ডিগ্রি না 30 ডিগ্রি, তাহলে কি হতো? 16 17 না থাকলে কি বলতাম যে এটা ডিজিটাল লাইট, কিন্তু তা তো নয়। নাও আমাদের যে এই অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট, তার জন্য আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই। দেখো, প্রথম কাজ হলো যে এই যে টেম্পারেচারের যে ভ্যারিয়েশনস, দিস ইজ অ্যান অ্যানালগ সিগন্যালস। তাহলে প্রথমে আমার অ্যানালগ সিগন্যাল ঢুকলো একটা ট্রান্সডিউসারের মধ্যে, ট্রান্সডিউসার থেকে এটা যখন বেরোবে তখন হয়ে যাবে ইলেকট্রিক্যাল সিগন্যাল। দেখো, মনে করো হিট টেম্পারেচার সিগন্যাল ঢুকিয়েছিলাম, টেম্পারেচার সিগন্যালটা ছিল অ্যানালগ সিগন্যাল, তাকে ঢোকালাম ট্রান্সডিউসারে, ট্রান্সডিউসার থেকে যেটা আউটপুট বেরোবে সেটা হয়ে যাবে ইলেকট্রিক্যাল সিগন্যাল। ট্রান্সডিউসারের কাজ কি? ট্রান্সডিউসারের কাজ হলো এইসব টেম্পারেচার, প্রেসার, ভেলোসিটি এইসব সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা। ইলেকট্রিক্যাল সিগন্যাল মানে হতে পারে সেটা ভোল্টেজ সিগন্যাল, অথবা হতে পারে ওটা কারেন্ট সিগন্যাল। ওকে, তাই বলে এই ট্রান্সডিউসার কিন্তু অ্যানালগকে ডিজিটাল করেনি, এই সিগন্যালটাও কিন্তু এখানে অ্যানালগই আছে। দেখো, আমি যদি ইলেকট্রিক্যাল সার্কিটে ইউজ করতে চাই একটা সিগন্যালকে, টেম্পারেচারকে কিভাবে ইউজ করব ইলেকট্রিক্যাল সার্কিটে? তাহলে আমার ফার্স্ট স্টেপটা হবে যে টেম্পারেচার, প্রেসার, ভেলোসিটি এই টাইপের কোনো অ্যানালগ সিগন্যাল যদি থাকে, সেটাকে প্রথমে ট্রান্সডিউসারে পাঠিয়ে সেটাকে আমাকে প্রথমে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে নিতে হবে। দিস ইজ ফার্স্ট স্টেপ। এখন এই সিগন্যালগুলো অ্যানালগ, যেহেতু এটা নিয়ে কাজ করা অনেক ডিফিকাল্ট, এর জন্য অনেক সময় আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে নিই। আচ্ছা, দেখো, analog signal. Let's see what are the disadvantages of analog signals. Number one, susceptible of noise. Susceptible of noise. Analog signal এর মধ্যে সহজে নয়েজ ঢুকে যায়, ঠিক আছে? ফলে আমরা যদি কোনো একটা অ্যানালগ সিগন্যালকে এক জায়গা থেকে এক জায়গায় সেন্ড করি, তাহলে যে সিগন্যালটা পাঠাবো, যে রিসিভ করবে, সেখানে সিগন্যালটা পুরো নয়েজ ঢুকে গিয়ে ওটা খারাপ হয়ে যায় সিগন্যাল, ঠিক আছে? অ্যানালগ সিগন্যাল কিন্তু সাসেপ্টেবল টু নয়েজ। নাম্বার টু হলো ডিফিকাল্ট টু প্রসেস। ডিফিকাল্ট টু প্রসেস। আচ্ছা, প্রসেস কে করে? মানে ধরো কম্পিউটার একটা সিস্টেম, কম্পিউটারের মধ্যে থাকে কি প্রসেসর। প্রসেসরের কাজ হলো প্রসেস করা। প্রসেস মিন্স বিভিন্ন অপারেশন করা। সাপোজ ওকে তুমি যোগ করতে বললে, তাহলে ও যোগ করে দেবে, কোনো কিছু স্টোর করে রাখলে স্টোর করে দেবে। প্রসেসরের কাজ হলো
কোনো কিছু প্রসেস করা। যদি সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল তুমি কম্পিউটারের প্রসেসরে ঢুকিয়ে দাও, তাহলে ও কিন্তু সেটাকে প্রসেস করতে পারবে না। এর জন্য অ্যানালগ সিগন্যাল প্রসেস করা ডিফিকাল্ট। নাম্বার 2 হলো ডিফিকাল্ট টু স্টোর। এই সিগন্যালটা স্টোর করা ডিফিকাল্ট। মনে করো একটা টেম্পারেচারের ভেরিয়েশনটাকে আমি স্টোর করব, যদি আমি অ্যানালগ ফর্মে স্টোর করতে যাই করা যাবে না। কেননা যেসব স্টোরেজ থাকে, আমাদের যে স্টোরেজগুলো ইউজ করি আমরা, মেমোরি, পেন ড্রাইভ, এসডি কার্ড বা হার্ড ডিস্ক, এসব স্টোরেজের মধ্যে বা বিভিন্ন রেজিস্টার্স যেটা স্টোর হয় সেটা কিন্তু অ্যানালগ ফর্মে স্টোর হয় না, ওখানে স্টোর হয় ডিজিটাল ফর্ম, রাইট? সো অ্যানালগ ফর্মে কোনো সিগন্যালকে স্টোর করাও ডিফিকাল্ট। এই কতগুলো ডিসঅ্যাডভান্টেজের জন্য আমরা কিন্তু অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে নিতে পারি। সো ডিজিটাল সিগন্যাল এর অ্যাডভান্টেজগুলো কোথায় দেখো? জাস্ট এখানে লিখে দিই আমি, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কিন্তু নয়েজ কম ইন্ট্রোডিউস হয়, লেস সাসেপ্টেবল টু নয়েজ। নাম্বার 2, ইজি টু প্রসেস। অ্যানালগ সিগন্যাল is difficult to process, digital signal is easy to process. Analog signal is difficult to store, digital signal is easy to store. These are the advantages of digital signal. Okay, so now let's see. তাহলে দেখো আমি কি করতে চাই। আমি চাই একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করতে চাই। তাহলে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যাকে অনেক সময় বলা হয় এডিসি, এটা মানে হলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আচ্ছা দেখো, জাস্ট let this is the input and this is the output. Let this is an ADC, মনে করো এটা একটা কনভার্টার। কনভার্টার কিভাবে তৈরি হয় ভিতরে ডিটেইলস আমি পরে বলছি। ধরে নাও যে এটা একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। So if you introduce an analog signal in the input, you will get a digital signal in the output. Okay, you will get a digital signal in the outputs. So this is analog to digital converter. Now digital to analog converter, দেখো আমাদের কিন্তু অনেক সময় ডিজিটাল সিগন্যালকেও অ্যানালগে কনভার্ট করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমার কি প্রয়োজন? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ওকে, তাকে বলা হয় ডিএসি। তাহলে let this is a DAC। দেখো ডিএসসি এর অনেকগুলো ইনপুট থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট, রাইট? আর একটাই থাকে আউটপুট, এটা হলো আমার আউটপুট। তাহলে ডিএসসি তে আমি একটা ডিজিটাল সিগন্যাল ইনপুট দিলাম, রাইট? এটা যখন বেরোবে আউটপুট দিয়ে, সেটা হয়ে যাবে কি আমার অ্যানালগ সিগন্যাল। তাহলে দেখো এটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, দিস ইজ ডিএসি। আচ্ছা, আমাদের রিয়েল লাইফে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এগুলো করতেই আছি। আমরা হয়তো নিজেরা ফিল করি না, কিন্তু আমরা যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন হতে আছে। একদম সবথেকে যদি আমি বলি মোস্ট ফ্যামিলিয়ার এক্সাম্পল কি হবে? মোবাইল ফোন। মোবাইল ফোনে যখন আমরা মিউজিক শুনি, গান শুনি, তখন ওই গানটা কিন্তু স্টোর করা থাকে আমার মেমোরিতে। তাহলে মেমোরিতে যখন স্টোর করা আছে, ওটা কি ফর্মে আছে? ডিজিটাল ফর্মে আছে। মেমোরিতে মিউজিকটা স্টোর করা থাকে কোডে 101010, এই কোড ফর্মে স্টোর করা থাকে। মেমোরি কিন্তু বোঝে না যে এটা কি গান, গানের ভাষা কি, ও কিছুই জানে না। মেমোরি শুধু জানে যে আমার মধ্যে কিছু 101010 গুলো স্টোর করা আছে।
তাহলে ওটা মিউজিকটা স্টোর করা আছে মেমোরিতে ইন ডিজিটাল ফর্ম। কিন্তু আমি যদি এখন গান শুনি, আমি 101010 এ কি বুঝবো? আমি তো আর 10 শুনি না, আমি কি শুনি? আমি গানের ভাষা শুনি, ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড, শব্দ। আমি যেটা শুনছি সেটা কিন্তু অ্যানালগ আর স্টোর করা ছিল ডিজিটাল ফর্মে। তাহলে এই মিউজিকটা কিন্তু ওখানে একটা ডিএসসি কনভার্টার দিয়ে, মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার দিয়ে ওটা কনভার্ট করে নেওয়া হয়, দিয়ে ওটাকে অ্যানালগ ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দেয়, এবং তার ফলে আমি একটা মিউজিকটা শুনতে পাচ্ছি, গানটা শুনতে পাচ্ছি। ঠিক একইভাবে যখন আমি কথা বলছি তখন আমার যে সিগন্যাল, এটা কি? আমার সিগন্যালটা কিন্তু অ্যানালগ সাউন্ড, এটা কিন্তু অ্যানালগ সিগন্যাল। মোবাইলে যে প্রসেসিংটা হবে, প্রসেসিং আমি আগে বলেছি যে অ্যানালগ সিগন্যালের প্রসেসিং করা যায় না। কোনো কম্পিউটার বা মোবাইলের মধ্যে যে প্রসেসিংটা হয় সেটা কিন্তু সব ডিজিটাল প্রসেসিং হয়। ফলে আমি যে অ্যানালগ সিগন্যালটা এন্টার করলাম আমার মুখ থেকে, সেটা এডিসি কনভার্টার ইউজ করে সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করে নেওয়া হয়। সমস্ত প্রসেসিং হয় এর মধ্যে, তারপরে সেটা পাঠিয়ে দেওয়া হয় আবার। তাহলে এখানে আমি যে কথা বললাম সেটা কিন্তু কনভার্সন হলো ফ্রম অ্যানালগ টু ডিজিটাল। তাহলে আমাদের রিয়েল লাইফে কিন্তু কন্টিনিউয়াসলি ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগে কনভার্ট হচ্ছে, আবার অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটালে কনভার্ট হচ্ছে। আমরা হয়তো ব্যাপারটা ফিল করি না, কিন্তু হয়। আমাদের প্রত্যেকটা অনেক কিছু যেগুলো আমরা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি সেসবের মধ্যে প্রায়শই হতে আছে। অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটে দেখো, যদি আমি কমপ্লিট একটা ফিগার ড্র করি, দিস ইজ অ্যানালগ সিগন্যাল। এটা ইনপুট তুমি দিলে, এটা প্রথম ঢুকলো কোথায়? প্রথম ঢুকলো এডিসি তে। দিস ইজ ইনপুট and this is output. এডিসি থেকে বেরোনোর পর কি হয়ে গেল? এটা ডিজিটাল হয়ে গেল, রাইট? আচ্ছা, এবার এটা ঢুকলো কোথায়? এটা ঢুকলো প্রসেসরে। প্রসেসর কি করলো? যা আমি চাই সেভাবে প্রসেসরটা প্রসেস করলো। তারপরে কি দেবে? দেবে আউটপুট। কিন্তু আউটপুটটা দেবে কি? যদি ডিজিটাল আউটপুট দেয় তুমি বুঝতে পারবে না, আমরা বুঝতে পারবো না। ফলে আউটপুটটাকে হতে হবে আবার অ্যানালগ। অটোমেটিক্যালি এখান থেকে যেটা বেরোবে সেটা আবার ঢুকবে আমার কিসে ঢুকবে? এটা ঢুকবে ডিএসসি, রাইট? এটা আমার আবার ঢুকবে এখান থেকে ডিএসসি। এটা হচ্ছে আমার ডিএসসি ইনপুট, এটা হলো ডিএসসি আউটপুট। ডিএসসি থেকে যে আউটপুট বেরোবে সেটা হবে আবার অ্যানালগ। তো দেখো পুরো সিস্টেমটাকে দেখে নাও। আচ্ছা, পুরো সিস্টেমটা দেখো। অ্যানালগ সিগন্যাল এডিসি তে ঢুকলো, ডিজিটালে কনভার্ট হলো, প্রসেসরে ঢুকলো, কম্পিউটারের প্রসেসরে ঢুকলো, প্রসেসড হলো, আউটপুট দেবে। এবার আউটপুটটা ডিজিটাল, সেজন্য সে আবার ঢুকলো কোথায়? ডিএসসি তে। সেখানে আবার কনভার্ট হলো, আউটপুটটা আমাকে শো করছে অ্যানালগ। সো দিস ইজ দ্য প্রসেস। ওকে, ফাইন। Okay. Now, let's see. আমরা আজকে ডিসকাস করব মেইনলি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তোমাদের সিলেবাসে ডিএসসি এবং এডিসি দুটোই আছে, কিন্তু দুটো একদিনে ডিসকাস করা সম্ভব হবে না, সেজন্য আজকে অনলি ডিএসসি টা ডিসকাস করব। ওকে, সো ডিএসসি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, মেইনলি দু রকমের ডিএসসি হয়। নাম্বার 1
binary weighted register DAC. Okay, and number 2 হলো R2R ladder DAC. ঠিক আছে, দুরকম ভাবে আমরা অ্যাকচুয়ালি আরো দুটো টাইপ আছে, তোমাদের সিলেবাসে ওগুলো নেই। তোমাদের সিলেবাসে দুটো টাইপ ডিসকাস করা আছে, সেই জন্য দুটো টাইপ নিয়ে আমরা ডিসকাস করব। ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করার জন্য আমরা দুটো মেথড ফলো করি, একটা হচ্ছে ফার্স্ট মেথড এটা, আর সেকেন্ড মেথড এটা। সো নাও let us try to understand the first method. Binary weighted register DAC. Binary weighted register DAC. Okay, fine. अच्छा, আমরা যখন দেখো ওকে ফাইন, দেখো ফার্স্ট অফ অল আমাদের এখানে প্রয়োজন একটা অপ অ্যাম্প। সো দিস ইজ অ্যান অপ অ্যাম্প, ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনাল। আমরা ইনভার্টিং টার্মিনালে রেজিস্ট্যান্স ইউজ করব অনেকগুলো, 1 2 3 4, these are the resistance. Okay, and we will apply here a reference voltage. Let the reference voltage is this. This is a reference voltage, V reference, and this resistance is let R, 2R, 4R, 8R. अच्छा, আর নন ইনভার্টিং টার্মিনালটা আমরা গ্রাউন্ড করব। তো অ্যাকচুয়ালি সার্কিটটা অনেকটা এর মতো, অ্যাডারের মতো, ঠিক আছে, সামিং অ্যাম্পলিফায়ার আর অ্যাডার। দিস ইজ আওয়ার আউটপুট and this is the feedback resistance. Okay, RF. Now আমাদের এখানে দুটো টার্মিনাল থাকবে, একটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ থাকবে, এটা হাই, আর একটা গ্রাউন্ড, আর একটা টার্মিনালকে গ্রাউন্ড করব। প্রত্যেকটা পাশে দুটো করে অপশন। নাম্বার 1 দেখো, এটা একটা অপশন আর এটা একটা অপশন। যদি এই ইনপুটটা যদি আমি এখানে লাগাই তাহলে গ্রাউন্ড পোটেনশিয়াল মানে 0, আর যদি এখানে লাগাই তাহলে রেফারেন্স ভোল্টেজের পোটেনশিয়াল পেয়ে যাবে, রাইট? ঠিক একই ভাবে এখানেও তাই একটা গ্রাউন্ড আর একটা রেফারেন্স পোটেনশিয়ালস, দিস ইজ এখানেও গ্রাউন্ড এন্ড রেফারেন্স পোটেনশিয়ালস, গ্রাউন্ড এন্ড রেফারেন্স পোটেনশিয়ালস। দেখে নাও ভালোভাবে, এই চারটে ইনপুট প্রত্যেকটাকে আমি যদি এই ইনপুটটাকে এখানে লাগাই তাহলে গ্রাউন্ড মানে 0, আর এই ইনপুটটাকে যদি এখানে টাচ করাই তাহলে রেফারেন্স পোটেনশিয়াল মানে 1। ঠিক একই ভাবে সেকেন্ড যে ইনপুট সেটাকে আমি গ্রাউন্ডের সঙ্গে দিতে পারি, আবার যে রেফারেন্স ভোল্টেজ তার সঙ্গে দিতে পারি। তার মানে প্রত্যেকটা ইনপুট হয় 0 আর না হলে হাই ভ্যালু মানে 1। তাহলে প্রত্যেকটা ইনপুটের দুটো স্টেট, 0 and 1। এটা হলো 4 ইনপুট। নাও হোয়াট উইল বি দ্য আউটপুট?
তাহলে এখানে আমি আউটপুট কত পাবো যদি প্রত্যেকটা ইনপুট এখানে অন থাকে, ঠিক আছে? তাহলে আউটপুট কত হবে? দিস ইজ মাই কোশ্চেন। সো হোয়াট উইল বি দ্য আউটপুট, টেল মি। আমি এখানে তার আগে ইনপুটগুলোর নাম দিয়ে দিই। লেট দিস ইনপুট ইজ D0, this is D1, this is D2 and this is D3। আচ্ছা, সবথেকে উপরের যে ইনপুটটা যার রেজিস্ট্যান্স সবথেকে কম আর, সেটা কি হবে আমার MSB। MSB মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর সবথেকে নিচের যে ইনপুট, নিচের উপরে বলে নয়, আমি এটাকে উপরে লিখতে পারতাম, এটা নিচে লিখতে পারতাম। এই ইনপুটগুলোর মধ্যে সবথেকে লোয়েস্ট রেজিস্ট্যান্স যে ইনপুটটাই থাকবে সেটা তার MSB হবে, সেটাকে বলা হয় LSB। বুঝে নাও, ইনপুটগুলোর মধ্যে যেটা রেজিস্ট্যান্স সবথেকে কম হবে সেটা হবে MSB, আর যেটা রেজিস্ট্যান্স সবথেকে বেশি হবে সেটা হবে LSB, রাইট? তাহলে এখানে আউটপুট কত হবে? আউটপুট উইল বি ইকুয়াল টু মাইনাস, আচ্ছা এটা কিন্তু অনেকটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের মতো। আচ্ছা, ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের আউটপুটের ফর্মুলা কি ছিল? ভি আউটপুট ইজ ইকুয়াল টু ছিল আমার মাইনাস, মনে করার চেষ্টা করো, ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই এই সিরিজের একটা রেজিস্ট্যান্স ছিল ওখানে, সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স, তাহলে ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই আর ইনটু ভি ইনপুট, রাইট? তাহলে ফার্স্ট যে ইনপুট D3, তার জন্য আউটপুটটা কি হবে? ফর D3 আউটপুট উইল বি ইকুয়াল টু মাইনাস RF বাই R। এখানে ইনপুটটা কত দিয়েছি আমি, যদি এখানে সবগুলোকে আমি ভি রেফারেন্সের সাথে লাগিয়ে দিই, মানে 1 করি সবগুলোকে, তাহলে এখানে ইনপুট ভোল্টেজটা কত হচ্ছে? ভি রেফারেন্স, তাহলে RF বাই R ইনটু ভি রেফারেন্স। ঠিক একই ভাবে এই D2 এর জন্য আউটপুট কি হবে? ভি D2 will be equal to minus RF by, এখানে কিন্তু রেজিস্ট্যান্সটা 2R, তাহলে এখানে হবে RF by 2R into V রেফারেন্স ভোল্টেজ। ঠিক একই ভাবে V for D3 will be equal to minus RF by 4R into V রেফারেন্স ভোল্টেজ। ঠিক একই ভাবে V for D4, সরি ভুল হয়েছে একটু আমাদের, D3 করলাম এটা না, D2, তারপরে D1 হলো এটা, তারপর হচ্ছে D0, V for D0 is equal to minus RF by 8R into V reference। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য আউটপুট এগুলো, তাহলে টোটাল আউটপুট কত হবে যখন চারটি ইনপুট একসঙ্গে রেফারেন্স ভোল্টেজের সঙ্গে কানেক্ট করা থাকবে? then what will be the output? In that case output will be equal to V output is equal to V output will be equal to মাইনাস কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, আর RF by R টা কমন নিয়ে নিচ্ছি, মাইনাস RF by R। অ্যাকচুয়ালি V আউটপুট সমান কি হবে? V আউটপুট সমান সমস্ত আউটপুটগুলোর সাম, তাহলে V D3 প্লাস V D2 প্লাস V D1 প্লাস V D0 is equal to কমন নিয়ে নিচ্ছি আমি এখানে মাইনাস RF by R। ভেতরে থাকছে আমার সরি V রেফারেন্সটা কমন চলে যাবে, V রেফারেন্সও কমন নিয়ে নেওয়া যাবে, তাহলে V রেফারেন্স প্রথমেটা আছে V রেফারেন্স প্লাস পরেরটা হলো V রেফারেন্স বাই 2, তারপরেরটা হবে V রেফারেন্স বাই 4 প্লাস V রেফারেন্স বাই 8। এই হলো আমার আউটপুট। দিস উইল বি দ্য আউটপুট। কখন? যখন চারটে ইনপুটই 1। দেখো এই যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এটা কিন্তু 4 ইনপুট, ঠিক আছে? আমার কাছে চারটে ইনপুটকে কত রকম ভাবে ভ্যারি করতে পারে। চারটে ইনপুট 0 হতে পারে, হ্যাঁ, একটা আমি 1 করে দিলাম, তারপরে মনে করি এটাকে 1 করলাম, তারপরে এটাকে 1 করলাম,
তারপরে এটাকে অন করলাম। চারটে ইনপুট নিয়ে আমরা কত রকমের কম্বিনেশন করতে পারি? আমরা জানি যে টোটাল নাম্বার অফ কম্বিনেশন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। দেখো ফর্মুলা হলো যে যদি নাম্বার অফ ইনপুট ইকুয়াল টু n হয় তাহলে নাম্বার অফ কম্বিনেশন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে এখানে চারটে ইনপুট, এখানে নাম্বার অফ কম্বিনেশন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, 16। এই 4 আর 8 আর 16, 16 রকমের কম্বিনেশনস। আচ্ছা, যখন আমি এখানে জাস্ট একটা ইনপুট মনে করে 1 করেছি, বাকিগুলো সব 0, তখন তাহলে আউটপুট কি পাবো? তখন আউটপুট পেয়ে যাবো আমি শুধু একটা। সেটা কার জন্য? শুধু এলএসবি এর জন্য। এলএসবি এর জন্য কোনটা? ভি রেফারেন্স বাই 8। তার মানে তখন আউটপুটটা কি হবে? মাইনাস আরএফ বাই আর ইনটু ভি রেফারেন্স বাই 8। কেন? বাকিগুলো তো 0। কেন? VD3, VD2, VD1 0। আমি শুধু ইনপুট দিয়েছি কোথায়? এলএসবি তে। তখন আউটপুটটা এটা পাবো। যখন আমি এই ইনপুটটা এখানে না দিয়ে এটাকে 1 করব, এটাকে 0 করব, তখন কোনটা আউটপুট হবে? শুধু একটা D1 টা। D1 এর জন্য কোনটা আছে আমার? ভি রেফারেন্স বাই 4। তাহলে আমি এইভাবে ইনপুটে বিভিন্ন কম্বিনেশনের ডিজিটাল ইনপুট দিতে থাকবো, আর আমি বিভিন্ন ভ্যালু অ্যানালগ আউটপুট পাবো। দিচ্ছি আমি ডিজিটাল ইনপুট আর পাবো আমি অ্যানালগ আউটপুট। ডিজিটাল ইনপুট ভ্যারি করবে, অ্যানালগ আউটপুটও ভ্যারি করবে, রাইট? সো দিস ইজ দ্য ওয়ে অফ গেটিং অ্যানালগ সিগন্যাল ফ্রম ডিজিটাল সিগন্যালস। এখানে এই যেটা আমি পড়ছি আমরা এখন, সেটা হচ্ছে বাইনারি ওয়েটেড রেজিস্টার ডিএসি। এর কতগুলো প্যারামিটার জানা আমাদের প্রয়োজন। ফার্স্ট অফ অল, some parameters which is very important to know. Let's see. যদি নাম্বার অফ বিটস ইকুয়াল টু n হয় তাহলে, এবং রেফারেন্স ভোল্টেজ ইকুয়াল টু যদি হয় V রেফারেন্স, তাহলে রেজোলিউশনস or step size, resolution का समय बड़ा है, step size will be equal to V reference by 2 to the power n. मान रखते हैं resolutions will be equal to V reference by 2 to the power n, right? अच्छा, যদি next point, যদি এখানে ফুল স্কেল আউটপুট, now what will be the number of steps will be equal to 2 to the power n minus 1, right? full scale output যাকে শর্টে বলা হয় FSO will be equal to 2 to the power n minus 1 into V reference divided by 2 to the power n. This is equal to full scale output. একটা প্র্যাকটিক্যাল एग्जांपल নিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, ওকে, ফাইন। যদি কোন ডিএসসি সার্কিটে দেখো যে ফিডব্যাক ভোল্টেজ ইজ ইকুয়াল টু আর, যদি আরএফ ইকুয়াল টু আর হয় তাহলে কিন্তু এই যে ফর্মুলাগুলো লিখলাম আমি, প্রত্যেকটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে সেক্ষেত্রে রেফারেন্স ভোল্টেজটা হয়ে যাবে 2 ইনটু ভি রেফারেন্স, মানে যেটা আমি অ্যাপ্লাই করব তাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে রেজোলিউশন ইকুয়াল টু হয়ে যাবে 2 ইনটু ভি রেফারেন্স বাই 2 টু দি পাওয়ার n। সেক্ষেত্রে নাম্বার অফ স্টেপস একই থাকবে, ফুল স্কেল আউটপুট will be equal to this into 2। আবার বলছি আমি,
যদি ফিডব্যাক রেজিস্ট্যান্স ইকুয়াল টু দিস রেজিস্ট্যান্স আর, মানে রেজিস্ট্যান্স ইন এমএসবি দিস রেজিস্ট্যান্স আর যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা কেসে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। ওকে, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিই। সাপোজ আমি এখানে ভোল্টেজ নিয়েছি 5 ভোল্ট, ক্লিয়ার, আর নাম্বার অফ ইনপুটস ইকুয়াল টু 4, তাহলে এখানে ভি রেফারেন্স ইকুয়াল টু 5 ভোল্ট আর নাম্বার অফ ইনপুট ইজ ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 4, তাহলে রেজোলিউশন ইকুয়াল টু কি হবে? Resolutions will be equal to reference voltage by 2 to the power n, তার মানে 2 to the power 4 is equal to 5 by 16, 5 কে 16 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 5 by 16, ঠিক আছে, 5 by 16 means হয়ে যাবে সম্ভবত 0.348, মানে 3 2 হলো 20, আচ্ছা 312 সামথিং হবে যায়, এটা হলো রেজোলিউশনস 5 by 2 to the power 4। ওকে, আর এই কেসটাতে আমার নাম্বার অফ স্টেপস ইকুয়াল টু কত হবে? নাম্বার অফ স্টেপস দিস ইজ ইকুয়াল টু না একটা মিস্টেক করলাম, আমি ভুল বললাম, এখানে কিন্তু বলে দিয়েছি আমি যে RF ইজ ইকুয়াল টু R, RF ইজ ইকুয়াল টু R, এটাকে R ধরে নিলাম আমি, RF না বলে, দিস ইজ অলসো ইকুয়াল টু R। তাহলে যদি এই দুটো সেম রেজিস্ট্যান্স হয়, in that case resolution equal to 2 into this, মানে 10 by 2 to the power 4, ঠিক আছে, অ্যাকচুয়ালি হবে 0.625 হবে রেজোলিউশনস, আর নাম্বার অফ স্টেপ মানে 2 to the power n minus 1, মানে 2 to the power 4 minus 1 equal to 15, আর ফুল স্কেল আউটপুট FSO equal to হবে দেখো 2 to the power n minus 1 মানে 15 into রেফারেন্স ভোল্টেজ মানে 5 into 2 দুই দিয়ে গুণ করতে হবে বললাম, ডিভাইডেড বাই 2 to the power n মানে 16। তাহলে এবার ভাগটা করে গুণ করে দেখতে হবে তাহলে কত আসছে রেজাল্ট। ওকে, এটা হবে আমার ফুল স্কেল আউটপুট, রাইট। এবার একটু প্র্যাকটিক্যালি দেখি ব্যাপারটা কিভাবে আসছে। ওকে ফাইন, দেখো এই সার্কিটটার জন্য যেটা দেখলাম আমি, আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু মাইনাস RF by R into V reference plus V reference by 2 plus V reference by 4 plus V reference by 8, right? Now already বলেছি যে RF is equal to R, তাহলে এটা RF টাকে R করে দিলাম, তাহলে R by R মানে 1 হয়ে গেল, বাদ হয়ে গেল। এবার যদি আমি একটা ইনপুট ইউজ করি, সাপোজ 001, ফার্স্ট ইনপুট আমি ইউজ করলাম 00, আচ্ছা প্রথমে আমি 000 নিয়েছি, ঠিক আছে, প্রথমে আমি 000। দেখো আমি গ্রাফিক্যালি প্লট করে তাহলে বুঝতে সুবিধা হবে। এইদিকে প্লট করছি আমি ডিজিটাল ইনপুট, আর এইদিকে প্লট করবো আমি অ্যানালগ আউটপুট, রাইট। যখন ডিজিটাল ইনপুটটা 000 মানে সরি চারটে আছে তো চারটেই 0, তখন কিন্তু সবগুলোই 0, তার মানে কোনো কারেন্ট ফ্লো হবে না, আউটপুট কি হবে 0। যখন ইনপুট 0 তখন আউটপুটও 0। আচ্ছা ফাইন, এরপরে নেক্সট আমি ইউজ করলাম সেটা হচ্ছে যে 0001, আমি জাস্ট এই LSB টাকে 1 করেছি, সেক্ষেত্রে আউটপুটটা কি হবে দেখো, আউটপুট ইজ ইকুয়াল টু মাইনাস, শুধুমাত্র এটা থাকবে LSB এটা, তাহলে -5 এর 8
মানে কত হচ্ছে দেখো, -5/8 মানে মোটামুটি ভাবে -0. আচ্ছা 6 আসছে 48, 2 20, 8 2 16, তারপরে 4 5 আসছে 40, 6 to 5। আমি জাস্ট নেগেটিভ সাইড যদি অ্যাভয়েড করি, 0 থেকে বেড়ে কত হলো 0.625, মানে 5/8। 0 থেকে বেড়ে হলো, এটা হচ্ছে আমার 5/8। 5/8 পয়েন্টটা কোথায়? আমার যখন 0 0 0 ছিল তখন ছিল এটা, যখন আমি এটা দিয়ে দিলাম, এটা ছিল 0 0 0, তারপর দিলাম আমি 0 0 1, তখন আউটপুটটা কত হয়ে গেল 5/8, রাইট? আচ্ছা আউটপুট 5/8। এবার আমি 0 থেকে 1 করলাম, এবার 0 0 আরেকটু চেঞ্জ করব আমি, সেটা হচ্ছে 0 0 1 0 করব। এটা মানে 0, এটা মানে 1, এটা মানে কত হবে তাহলে 2 2, এবার 2 করছে একটা একটা করে স্টেপে বাড়াবো। 0 0 1 পরের এলএসপি মানে পরের ইনপুটটাকে আমি 1 করব। তাহলে নেক্সট ইনপুট 1 করা মানে এখন প্রথমে এটা 0 এটা 0, এবার সরি এটা 0 এইটা 1, এবার সেক্ষেত্রে আউটপুটটা কি হবে? আউটপুট ইজ ইকুয়াল টু এইটা v রেফারেন্স বাই 4, তাহলে v রেফারেন্স বাই 4 মানে 5/4 কত হচ্ছে দেখো, 5/4 মানে 1.4 এক হলো 10, 4 2 8, 2 4 5 20, 1.25, 0.625 থেকে হয়ে গেল 1.25। একটা স্টেপের জন্য একটা স্টেপ চেঞ্জ করলাম, আউটপুট বাড়লো কত 1.25। তাহলে পরে আউটপুটটা কত 5/4, 5/4 মানে অ্যাকচুয়ালি লিখতে পারি আমি যে 2 × 5/8। দেখো এটা ছিল 5/8, তাকে 2 দিয়ে গুণ করলে 5/4, এটা ডবল হয়ে গেল এখানে, এটা হয়ে গেল আমার 5/2 × 5/8। তাহলে দেখো যখন আমার ইনপুটটা দিয়েছি আমি 0 1 সরি চারটে 0, এটা হচ্ছে চারটে 0 1, এটা হলো 0 0 1 0, তখন আউটপুটটা হয়ে গেছে আমার এই লেভেলে এখানে, এটা রাইট। তাহলে এটা ছিল আমার, তারপরে এই চললো এই পর্যন্ত, তারপর এখানে যে আমি ইনপুটটাকে 0 0 1 0 করেছি তখন আউটপুটটা কি হয়ে গেল, তখনই আমার আউটপুটটা হয়ে গেল এইটা, রাইট? আচ্ছা তখন আমার আউটপুটটা হলো এটা। নেক্সট আমি আবার একটা চেঞ্জ করব, চেঞ্জ করে এবার আমি বললাম কি 0 1 0 0, এটা মানে 2 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 মানে 3 করতে হবে, 3 করি, একটা স্টেপ একটা করে স্টেপ বাড়াতে হবে। 0 0 3 মানে 0 0 1 1 করি, তাহলে 3 হবে। দুটোকে 1, এটাকে 1 আর এটাকে 1 করব। নেক্সট স্টেপ, তখন আউটপুট কি হবে আমার? এই আউটপুট ইজ ইকুয়াল টু, দুটোকে আমি 1 করেছি, তার মানে এটা পাবো এটা পাবো, দুটোকে যোগ করা মানে কত হবে 1.25 আর 0.625, তাহলে হচ্ছে 5/8 ইনটু 5/8 প্লাস 5/4, 5/8 প্লাস 5/4 ইজ ইকুয়াল টু 8, তার মানে হচ্ছে আমার 5 প্লাস 10 মানে 15/8। তাহলে 5/4 কে আমি যদি গুণ করি 3 দিয়ে, সরি 15/8, তো এটা হচ্ছে না 5/8 10/8 15/8, আচ্ছা ঠিকই তো আছে। 5/8 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 15/8, রাইট? 5/8 2 × 5/8, তারপরটা কি হবে 3 × 5/8, ওকে। তাহলে নেক্সট স্টেপটা বেড়ে গেল, এটা আমি কতর জন্য দিয়েছি, এটা 0 0 1 1। আচ্ছা তারপরে নেক্সট আমি প্রয়োগ করব 4 মানে 2 স্কয়ার, তাহলে 0 1
0 0, এটা মানে 4। ঠিক আছে, তাহলে আমি জাস্ট একটা ইনপুট কে নেব, আমি 3 নম্বরটাকে আমি 1 করব। দিস ইজ 1 0 0। আচ্ছা, তাহলে এইটা যখন 1 আছে D2, তখন আউটপুটটা কি হবে? একটাই 1 আছে এখানে D2, দেন আউটপুট উইল বি দিস, মানে reference by 2. This is equal to what? Reference by 2 means reference by 2 means 5 by 2, তার মানে 5 এর 8 into 4। ঠিক আছে, তাহলে নেক্সট আউটপুটটা হবে 4 into 5 এর 8। ঠিক আছে, তাহলে আরেকটু উপরে উঠলো। এটা কার জন্য হলো? যখন আমি ইনপুটটা দিয়েছি 0 1 0 0। তো দেখো, আমি এইভাবে বাইনারি ইনপুটকে চেঞ্জ করব, সঙ্গে সঙ্গে আউটপুটে বিভিন্ন ভ্যালু পাবো। যখন আমি ইনপুট দিয়েছিলাম 0, তখন আউটপুটটা ছিল এইটা। যখন ইনপুট দিয়েছিলাম আমি এইটা 0 0 0 1, তখন আউটপুট পেয়েছি 5 এর 8। যখন আমি ইনপুট দিয়েছি 0 0 1 0, তখন আউটপুট পেয়েছি আমরা 2 into 5 এর 8। যখন ইনপুট 0 0 1 1, আউটপুট হয়েছে 3 into 5 এর 8। এভাবে করতে করতে আমি ফাইনালি কত পর্যন্ত আউটপুট পাবো আমরা এটা চেক করে দেখতে পারি। ফাইনালি যে আউটপুটটা পাওয়া যাবে, যেখানে সবগুলোকে 1 করে দেওয়া হবে, সবগুলোকে যখন আমি 1 করে দেবো, তখন আউটপুটটা কি হবে? যখন সবগুলোকে 1 করব, তখন আমার আউটপুট হয়ে যাবে, এটাই তো ফাইনাল, তার থেকে তো বেশি কিছু হতে পারে না। তখন আউটপুট উইল বি ইকুয়াল টু হোয়াট? ইন দ্যাট কেস আউটপুট উইল বি ইকুয়াল টু, সবগুলো যোগ হবে, তাহলে ভি রেফারেন্স এগুলো সবগুলোকে যোগ করলে হচ্ছে তোমার 5 প্লাস 5 এর 2 প্লাস 5 এর 4 প্লাস 5 এর 8। ওকে, সো देयरफॉर দিস ইজ ইকুয়াল টু, নিচে হবে 8, তাহলে হয়ে যাচ্ছে 40 প্লাস 20 প্লাস 10 প্লাস 5, মানে 60 70 75, 75 এর 8, তার মানে কত হচ্ছে? 75 এর 8, মানে হলো যে 28 8 9 72, 9.8972, 3 থাকলো, 30 করছে, আমি 3 আসছে 24, 6 থাকলো, 7 আসছে 56, 4 থাকলো, 5 আসছে 40। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম আউটপুট। রেফারেন্স ভোল্টেজটা কত? আচ্ছা, আমি এই যে ম্যাক্সিমাম যে আউটপুটটা পাবো, যখন সবকটা ইনপুট 1 হবে, this output is called full scale output, right? একটু আগে আমি একটা ফুল স্কেল আউটপুটের ফর্মুলা বলেছিলাম, আমি পরে ওটা বলছি। দেখো, এখানে একটা করে ডিজিট চেঞ্জ করছি, একটা করে এলএসবি চেঞ্জ করছি আমি, তার জন্য ভোল্টেজ চেঞ্জ হচ্ছে কত করে? 5 এর 8 করে। দেখো, 0 ছিল, সেখানে 5 এর 8 হলো, 5 এর 8 থেকে 2 into 5 এর 8, মানে 5 এর 8 বাড়লো, আবার 5 এর 8 বাড়লো, আবার 5 এর 8 বাড়লো। একটা করে ইনপুট চেঞ্জ হচ্ছে, আর আউটপুটটা কিন্তু 5/8 করে চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে আউটপুটের যে হাইট, দিস ইজ 5/8, 5/8 মানে 0.625, এই হাইটটাও কত? 5/8, এই হাইটটাও কত? 5/8। দিস হাইট ইজ কল্ড resolutions or step size, রাইট? তাহলে যদি আমি খুব সূক্ষ্মভাবে দেখি ব্যাপারটাকে, তাহলে কিন্তু এখানেও যে আউটপুটটা, সেটা কিন্তু অ্যানালগ নয়, কেননা ডিজিটাল ইনপুট যখন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আমি সব ভ্যালুর আউটপুট পাচ্ছি না। দেখো, প্রথম ভ্যালু পেয়েছিলাম আমি আউটপুটে 0, তারপরে একটা চেঞ্জ হওয়াতে পেয়েছি আমি 5/8, তারপরে একটা চেঞ্জ হওয়ার পর পেয়েছি আমি 2 into 5/8। তাহলে আউটপুটটা কি করে অ্যানালগ হলো? অ্যানালগ মানে তো 0 থেকে সব ভ্যালু টাচ করে করে যাবে আউটপুট। সো উই ক্যান সে দ্যাট দিস আউটপুট what we got is not actually 100% analog. This output is also digital, but we can approximately consider this as analog, right? So we can say that the output we got here is a pseudo analog output. Now you can adjust the circuit, you can do some measures to
get more better outputs. কিভাবে আমি আরো ভালো আউটপুট পেতে পারি? যত আমার স্টেপ সাইজটা ছোট হবে, ভালো করে বুঝে নাও, এই যে স্টেপ সাইজ, এই স্টেপ সাইজটা যত ছোট হবে, রেজলিউশন যত কম হবে, তত কিন্তু দুটো অ্যানালগ ভ্যালুর মধ্যে, আউটপুট ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কম হবে। তাহলে তত কাছাকাছি ভ্যালুর আমি আউটপুট পাবো, ফলে নিয়ার অ্যাবাউট অ্যানালগ সিগন্যাল পেয়ে যাবো। আর যত রেজলিউশনটা বড় হবে, ঠিক আছে, তত কিন্তু আউটপুট সিগন্যালটা ভালো অ্যানালগ হবে না, মানে সেক্ষেত্রেও কিন্তু আমি অনেক দূরে দূরে ভ্যালু পাবো। অ্যাকচুয়ালি ওই ভ্যালুগুলো ডিসক্রিট ভ্যালুই হবে। তাহলে if we want to get better analog output, then we have to use minimum resolutions as possible, as much as possible. যত কম পারো তুমি রেজলিউশনটাকে কমাও। সো আমি এর আগে ডিফাইন করেছিলাম what is called resolutions. What is called resolutions? Okay, resolutions is equal to v reference by 2 to the power n. কিন্তু এখানে যেহেতু আমি ইউজ করেছি রেফারেন্স ভোল্টেজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স, রেফারেন্স রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য এমএসবি, তার জন্য এখানে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। রেজোলিউশন ইজ ইকুয়াল, দেখে নিই মিলছে কিনা, ফর্মুলাটা মিলছে কিনা। এখানে আমি রেজোলিউশন কত পেয়েছি? 5/8 একটা স্টেপ। তাহলে এখানে ভি রেফারেন্স মানে কত নিয়েছিলাম? 5। আচ্ছা, 2 to the power n মানে 2 to the power 4। এই সার্কিটটাতে নাম্বার অফ ইনপুটস ইজ ইকুয়াল টু 4 ইনটু 2, তার মানে 5/16 ইনটু 2 ইজ ইকুয়াল টু 5/8। মিললো? তাহলে রেজোলিউশনের ফর্মুলা আমরা প্র্যাকটিক্যালি বের করে দেখলাম, মিলে যাচ্ছে, রাইট? নেক্সট পয়েন্ট ইজ, বলেছিলাম আমি ফুল স্কেল আউটপুট। আচ্ছা, ওকে ফাইন, ফুল স্কেল আউটপুট। আচ্ছা, একটা ব্যাপার, এইভাবে ফার্স্ট যে চেঞ্জ করলাম তার জন্য ফার্স্ট স্টেপ, সেকেন্ড চেঞ্জ করার জন্য সেকেন্ড স্টেপ। আচ্ছা, এভাবে ফাইনাল যেটাকে করব, নাম্বার অফ স্টেপ ইকুয়াল টু হবে নাম্বার অফ স্টেপ, দিস ইজ ইকুয়াল টু 2 to the power n-1। এখানে নাম্বার অফ ইনপুট ইকুয়াল টু 4, 2 to the power 4-1 ইকুয়াল টু 15। আর এক একটা স্টেপের সাইজ হলো 5/8, এক একটা স্টেপ সাইজ হলো আমার 5/8, রাইট? তাহলে আমরা লিখব ফুল স্কেল আউটপুট ইজ ইকুয়াল টু resolutions into number of step, তাহলে স্টেপ সাইজ ইনটু নাম্বার অফ স্টেপ। স্টেপ সাইজটা এখানে কত? 5/8, আর নাম্বার অফ স্টেপ এখানে কত হবে? 15টা, রাইট? তাহলে 5/8 ইনটু 15 ইজ ইকুয়াল টু 75/8, তার মানে হয়ে যাচ্ছে 9.375। এটাই হচ্ছে আমার ফুল স্কেল আউটপুট। সো ফুল স্কেল আউটপুট ইজ ইকুয়াল টু 9.375। তাহলে মনে রাখবে যে আমি ফুল স্কেল আউটপুটের আরেকটা ফর্মুলা এখানে ইউজ করেছিলাম, সেটা কি ছিল? ফুল স্কেল আউটপুট ইকুয়াল টু 2 to the power n-1 into v reference divided by 2 to the power n। যেহেতু rf is equal to r, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, রাইট? জাস্ট এখানে দেখো 2 to the power n-1 মানে কি? 2 to the power 4-1 into 5 divided by 2 to the power 4 into 2। ওকে, তাহলে ক্যালকুলেশন করে নিই। ফুল স্কেল আউটপুট ইজ ইকুয়াল টু 16 - 1 মানে 15 into 5 divided by 16 into এখানে 2, তাহলে কি হয়ে যাচ্ছে? আমরা 8 × 16, তাহলে 75/8 ভোল্ট। এটা হচ্ছে ফুল স্কেল আউটপুট। বুঝতে পারলাম যে ফর্মুলা ইউজ করে না কেন আমি একইভাবে ফুল স্কেল আউটপুট পেয়ে যাব। এবার যদি রেজোলিউশনটা কমাতে চাই তাহলে কি করতে হবে? লুক এট দ্য ফর্মুলা ফর রেজোলিউশনস। রেজোলিউশন দুভাবে কমানো যায়।
নাম্বার ওয়ান, resolutions equal to V reference by 2 to the power n into 2 for RF is equal to R. Okay, for RF is equal to R. কিন্তু যদি ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, how you can reduce the resolutions? যদি রেফারেন্স ভোল্টেজ কমিয়ে নাও, এখানে 4 বিট নিয়েছিলাম আমি, 4টে ইনপুট। যদি আমার রেফারেন্স ভোল্টেজ ছিল 5 ভোল্ট, তাহলে আমার রেজলিউশন কত হয়েছিল? 5/16 ইনটু 2, মানে হচ্ছে আমার বেরোলো 10/16, তার মানে কত হলো দেখো, 10/16 মানে 0.625 হয়েছিল। কিন্তু এখানে যদি আমি রেফারেন্স ভোল্টেজটাকে 1 ভোল্ট নিতাম, তাহলে আমার রেজলিউশন কত হতো? 1/16 ইনটু 2, 2/16 মানে কত হতো? 20, 0.1, তারপরে হচ্ছে 4 হলো, 4 মানে 40, 16 32, 8 হলো 580, তাহলে রেজলিউশন হয়তো 0.125, আরো কাছাকাছি হতো স্টেপটা। ফলে যে ভ্যালুগুলো পেতাম ওটা কিন্তু প্রায় অ্যানালগ, খুবই ক্লোজ যদি হয়ে যায় আউটপুটগুলো, তাহলে তো প্রায় অ্যানালগ। তাহলে আমি যদি অ্যানালগ সিগন্যালটা, এই আউটপুট ভ্যালুগুলো প্রত্যেকটা ডিজিটাল চেঞ্জের জন্য খুব কাছাকাছি চাই, তাহলে কিন্তু এটাকে কমাতে হবে। এটা কমানোর উপায় কি? রেফারেন্স ভোল্টেজটাকে কম নেওয়া, এটা একটা উপায়। রেফারেন্স ভোল্টেজ যদি কম না নিয়ে আমি, তাহলে আমার এই নিচে এটা বাড়াতে হবে। এটা বাড়বে কখন? যখন n বাড়বে। নাম্বার অফ ইনপুটস বাড়লেও কিন্তু রেজলিউশনস কমবে। সাপোজ আমার যদি ভি রেফারেন্স ইকুয়াল টু নিয়ে আমি 5 ভোল্ট আর নাম্বার অফ ইনপুট ইকুয়াল টু 3 নিই, তাহলে রেজলিউশন ইকুয়াল টু কত হবে? 5/2 টু দি পাওয়ার 3, ওকে, ইনটু 2, তার মানে হচ্ছে তোমার 10/8, 10/8। আর একইভাবে যদি আমি এটা 5 ভোল্ট নিলাম কিন্তু নাম্বার অফ ইনপুটস 4 নিলাম, তাহলে রেজলিউশন কত হবে? 5/2 টু দি পাওয়ার 4 ইনটু 2, মানে 10/16 হয়ে যাবে। দেখো অর্ধেক হয়ে গেল, 10/16। যদি আমি এখানে 5টা ইনপুট নিতাম, তাহলে 5/2 টু দি পাওয়ার 5 ইনটু 2, মানে 10/32 হয়ে যেত, আরো কমে যেত রেজলিউশন। যত রেজলিউশনস কমবে তত বাইনারি সিগন্যালের একটা স্টেপ চেঞ্জ করার জন্য যে আউটপুটটা পাবো আমি, সেই আউটপুট দুটো খুব কাছাকাছি ভ্যালু হবে। তার মানে ধরে নিতে পারি যেন আউটপুটগুলো কন্টিনিউয়াস, প্রায় কন্টিনিউয়াস। সেক্ষেত্রে আমরা আউটপুট সিগন্যালটাকে বলে দিতে পারি একটা অ্যানালগ সিগন্যালস। এটা 0 থেকে এখানে এইভাবে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়েছে, দিস ইজ অ্যানালগ সিগন্যালস। যদি আরো কাছাকাছি হতো, আরো কাছাকাছি, এখানে একটা স্টেপ, 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 এখানে স্টেপ, তাহলে প্রায় অ্যানালগ। কিন্তু এই কেসটা একটু গ্যাপ বেশি হয়ে গেছে, ফলে এখানে এবার যদি রেজলিউশনটা বেশি নিই, তাহলে কিন্তু যে আউটপুটগুলো পাবো, দেখা গেল 000 জন্য একটা আউটপুট পেলাম, পরে নেক্সট একটা স্টেপ চেঞ্জ করছে, আমি 00001 করে দিলাম, তখন নেক্সট আউটপুটটা জাম্প করে বেশি হয়ে যাচ্ছে অনেকটা। ফলে আমি কিন্তু ওই দুটো ভ্যালুর মাঝের ভ্যালুটা কিন্তু পাবো না। ফলে অ্যানালগ কি করতে হবে? অ্যানালগ মানে তো সব ভ্যালুগুলো পাবো। তাহলে প্রায় যদি আমি সব ভ্যালুগুলো পেতে চাই, তাহলে সেক্ষেত্রে the resolutions must be very very small. Okay, so this is the concept of binary weighted resistor DAC. Okay, this is the concept of binary weighted resistors DAC. আচ্ছা, আমরা আজকে একটা DAC ডিসকাস করতে অনেক সময় চলে গেল, সেজন্য আমি আর নেক্সট যে ডিএসসিটা আজকে ডিসকাস করবো বলেছিলাম সেটা আজকে করতে পারলাম না, নেক্সট লেকচারে করব। সেটা হচ্ছে R2R ল্যাডার টাইপ ডিএসসি। ওকে,
আজকে যেটুকু পড়ালাম তোমরা পড়ার চেষ্টা করবে, একটু কনসেন্ট্রেট করে পড়তে হবে, একটু ডিফিকাল্টি তো অফকোর্স আছে এখানে, কিন্তু একবার ব্যাপারটাকে নিয়ে নিতে পারলে মনে হবে যে ইজি। শুরুতে একটু ডিফিকাল্ট মনে হবে, কিন্তু যদি একবার গ্র্যাব করে নিতে পারো বিষয়টা তখন কিন্তু খুব ইজি মনে হবে এবং খুব কুইকলি প্রসেসিং করা যায়, এটা মানে খুব তাড়াতাড়ি এগুলো ক্যালকুলেশন করা যায় এক্সামে। ফলে এক্সাম পারপাসের জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স ইম্পর্টেন্ট। তোমাদের সেম 3-তে ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটা ছিল, সেম 4-এ অ্যাকচুয়ালি অ্যানালগ ইলেকট্রনিক্সটাই আছে, তার মধ্যে একটা ছোট্ট টপিক ঢুকিয়ে দিয়েছে ডিজিটালের। আচ্ছা, তাহলে তোমাদের ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করবে যদি কোথাও কোনো সমস্যা থাকে। আর আমি এই রিলেটেড দু একটা প্রবলেমস আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিংক আমি দিয়ে দেবো প্রবলেমের, শুধু ওখানে প্রবলেম কোশ্চেন থাকবে, তোমরা ওখান থেকে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। যদি সলভ করতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি নেক্সট লেকচারে ওগুলো সলভ করে দেবো। তাহলে প্রত্যেকে ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি।